এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তার মামার বিরুদ্ধে। প্রতিনিয়ত শ্লীলতাহানির শিকার হয়ে প্রতিবাদ করায় আক্রান্ত ওই তরুণী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কালীগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। অপরদিকে পুরনো বিবাদের জেরে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, ধনকোল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা কমল বর্মন সম্পর্কে ওই তরুণীর দূর সম্পর্কের মামা। আক্রান্ত তরুণীর অভিযোগ, অভিযুক্ত ওই ব্যক্তি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তবে ওই তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ব্যক্তি তাকে হামেশাই উত্ত্যক্ত করত এবং মোবাইলে অশ্লীল মেসেজ পাঠাতো বলেও অভিযোগ। বিষয়টি এলাকার মানুষজন ও প্রধানকে জানানো হলেও কেউ তার পাশে এসে দাঁড়ায়নি বলে অভিযোগ। পাশাপাশি এই বিষয়টি নিয়ে ওই যুবতী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। শনিবার রাতে অভিযুক্তর দোকানে বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ও তার স্ত্রী তরুণীকে বেধড়ক মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। সেই সময় ওই তরুণীর মা তাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনায় আক্রান্ত যুবতীর পরিবারের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে আক্রান্ত যুবতী বলেন, পাড়ার একটা ছেলে মানে মামা সম্পর্কে সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, সেটা আমি মানা করে দিয়েছিলাম। তারপর মানা করার পরে আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতো। মানে ওদের দোকান আছে আমাদের পাড়ায় একটা, ওদের দিয়ে আমাদের আসতে হয়। ওখানে দিন রাত গাঞ্জা ফুকে, পরিবেশে গাঞ্জা ফুকে আমাকে মানে ভুলভাল কথা বলে। যে মাকে বলেছি, মাকে জানিয়েছি ব্যাপারটা, তো মা গিয়ে ওর বউকে বলেছে। তো ওর বউ বলছে যে তোমার মেয়ে অতটাও সুন্দরী না যে আমার বর তোমার মেয়েকে ডিস্টার্ব করবে, আর যদি করেও থাকে তো এমনকি মহাভারত শুদ্ধ হয়েছে। এভাবে বলার পরে আমি প্রধানকে আর কি জানাই, কারণ আমার বিষয়টা ভালো লাগেনি ওনার। আমি চেয়েছিলাম যে আমার কাছে মাপ চেয়ে নেবে, বাস সব ঠিক হয়ে যাবে, আমি বাড়াতে চাইনি। বাট প্রধানকে জানানোর পর প্রধান বলছে যে এসব কথা কাউকে জানাজানি করো না, তোর নিন্দা হবে। মানে আমাকে বলছে যে তোর নিন্দা হবে, তো বলছে। তারপর আমি এইসব মানে এভাবে বলছে, তো আমার ভালো লাগেনি ওনার উত্তরটা। তারপর আমি পাড়ার লোককে জানাই আর কি, আরো যারা আছে সবাইকে জানাই, কিন্তু ওকে সবাই আর কি ভয় পায়। কারণ ও কোনো কিছু হলে সেটা হাতিয়ার নিয়ে মারতে আসে না, এরকম কিছু মানে মুখের কথা আর কি নেই। তো ওকে সবাই ভয় পায়, তো কেউ আগাতে আসে না। তো বললাম প্রবলেমটা যেহেতু আমার, তো আমাকে এটা সলিউশন করতে হবে। কি হলো, কি হয়েছে? তারপর আমি ওদের বাড়িতে আর কি মানে ওদের দোকান বললাম যে যেখানে গাঁজা ফুকে ওরা। তো আমি ওখানে বলতে গেলাম ওর বউকে যে তুমি যে আমার মাকে এভাবে বলেছো, তো তোমার বউ যে আমাকে মেসেজ করে না, আমার ফোনে মানে আমাকে কন্টিনিউ ফোন করে। আমি ওগুলো দেখাতে গেছি, কথা না শুনে উল্টা ওর বউ আমাকে চুলের মুঠি ধরে আমাকে হাত ধরে পিছনে, আর ওর বর এসে আমাকে ঘুষা মারে, আমার দাঁত এখানে ঠেকে নিয়েছে, আর বড় একটা কাঠের বাটা মেরে জোরে মাথায় বাড়ি মেরেছে, এখানে একটা আর এখানে একটা। তারপর আমি জোরে চিল্লিয়ে উঠেছি। অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত যুবক। তার দাবি, পুরনো বিবাদের জেরেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত যুবকের তরফেও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কমল বর্মন বলেন, সেরকম কিছু বিষয় না। 2021 সালে সামান্য একটা বিষয় নিয়ে মানে ও পোস্টেড ইসে করতো, কাজটাজ ইসে নোংরামি কাজটাজ করতো, সেগুলো বিষয় নিয়ে 2021 সালে ওর সাথে ছোট্ট একটা ঝামেলা হয়েছিল। ওই ঝামেলাটা নিয়েই ও বারবার 2024-এ আজকে আসে নিয়ে ও 2021 থেকে বাড়ির থেকে বাইরে চলে গেছিলো। বাইরে যাওয়ার পরে 2024-এ ইলেকশনের আগে ও বাড়িতে আসে। বাড়িতে আসার পর মানে এই প্রতিশোধটা নেওয়ার জন্য আমার সাথে মানে এরকম কিছু হেনস্থা করার জন্য আমাকে এরকম কিছু করতেছে। রিসেন্টলি তাকে কোনো মোবাইলে কোনো প্রস্তাব পাঠিয়েছিলেন প্রেমের সম্পর্ক বা অন্য কোনো? না, সেরকম কোনো কিছুই না। জাস্ট একটু ওই সেতে ও আসছিল আমার বাড়িতে আমার ভাগ্নি হিসাবে, আমার দোকানে আসছে, আমাকে আসে বলছে মামা তোমার একটু মোবাইলটা দাও। আমি মোবাইলটা দিই এবং কি আমার মোবাইলের মধ্যে থেকে ও নিজের ফোনে আমার মোবাইল থেকে সব কিছু পাঠিয়ে, আমি তো তখন মোবাইল চেক করিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম বা আমি দোকানে ব্যস্ত ছিলাম, তো মোবাইল দেখিনি। তারপর হঠাৎ কবে মোবাইলে তোমার এটা হয়েছিল 21 তারিখে। এবং কি ও তখন আমি যখন বাড়িতে থাকি না, কাজে যাই, মানে তখন ও বাড়িতে আসে আমার বউকে মোবাইল দেখিয়ে বলে যে দেখো মামি তোমার মামা আমাকে কি উল্টাপাল্টা সব SMS পাঠিয়েছে। তারপর আমি যখন বাড়িতে ঢুকি তখন আমার বউ বা আমার মা আমাকে বলে যে বাবু তুই কি সব তোর ভাগ্নিকে কোনো কিছু পাঠিয়েছিস? আমি যখন দেখি কি না মা, তো ও আমার মোবাইল নিয়েছিল। মোবাইলটা নেওয়ার পরে
কি করছে নিজের মোবাইলে কি পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা আমি জানি না। তারপর নিজের মোবাইল আমি চেক করে দেখি কি হ্যাঁ সত্যি ও আমার মোবাইল থেকে সব কিছু এসব পাঠিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এ বিষয়ে প্রধানের স্বামী সঞ্জীব বর্মন বলেন, যদি ওই ব্যক্তি এমন কিছু করে থাকেন তবে তার উপযুক্ত শাস্তি হোক। আমি ধনতল অঞ্চলের, ঠিক আছে, প্রধানের হাজব্যান্ড। প্রধান দাদা, একটা বিষয় অভিযোগ করেছে আপনাদের গ্রামের একটা মেয়ে, ফেসবুকে লিখেছে যে তার উপর একটা শ্লীলতাহানি এবং কুপ্রস্তাব পড়েছিল, সেই কথাটা আপনাদেরকে জানালেন, সেটা আপনারা ধামাচাপা দিতে বলেন এবং পাশাপাশি সে তার উপর যখন সেই যে অভিযুক্ত তার সে যখন চড়াও হয়েছে তার উপর তাকে মারধর করেছে, হ্যাঁ তার মাথা ফেটেছে, সেই কথাটা আপনাকে জানালেন। আপনি নাকি আরও বলছেন যে তোমাদের এইটুক মারে কিছু হয়নি, আরও মার খাবে না, কি বলবে এই বিষয়টা? না, এটা মিথ্যা কথা। এটা শুনেন, আমি যখন শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম গত শুক্রবার, সে ফোন করলো যে দাদু এরকম এরকম কমল আমাকে মেসেজ করেছে। কি মেসেজ করছে? যে এরকম প্রেমের প্রস্তাব দিচ্ছে, এরকম করছে। ঠিক আছে, তাহলে শুনতে হবে, শুনে জানাচ্ছি। তারপর বলছে মেয়েটা দাদু কালকে মিটিং ডাকতে হবে। তাই আমি বললাম কালকে তো আমি তো এখন শিলিগুড়ি যাচ্ছি, আসি তাহলে, তারপরে তো নয় বসা যাবে। তারপরে তো গেছি, তো যাওয়ার পর শুনছি নাকি শনিবারে ওরা গণ্ডগোল করেছে, কিছু পাড়ার ছেলেপেলে নিয়ে গিয়ে যখন মিটিং করতে চাইছিল ও, করার পর নিজেরা গণ্ডগোল করছে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।